ইতালিতে কি কাজ আপনি বাংলাদেশ থেকে শিখে গেলে সেটা ইতালিতে কাজে লাগাতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব যারাই বিশেষ করে ইতালিতে নতুন যাচ্ছে বা ইতালি যাবে বলে একটা চিন্তা ভাবনা করতেছে, তাদের মধ্য থেকে অনেকেরই একটা প্রশ্ন, অনেকে ইনবক্সে করেন, অনেকে কমেন্ট বক্সে করেন যে ভাই ইতালিতে আমি এখন যাব, আমি ইতালি ভিসার জন্য আবেদন করছি, কি কাজ শিখে গেলে আমার জন্য ইনকাম ভালো হবে বা ইতালিতে গিয়ে আমি সাথে সাথে ভালো একটা ইনকাম করতে পারবো। কারণ ইতালিতে আমরা সবাই যাই অবশ্যই ইনকামের আশায়, যেহেতু আমরা যাই টাকা ইনকাম করব, তো টাকা ইনকাম করার ক্ষেত্রে কিন্তু অনেক কাজ আছে। এখন সব কাজগুলো কিন্তু আপনারা বাংলাদেশ থেকে শিখে যাইতে পারবেন না। আপনার ইতালিতে গিয়ে অনেক কাজ আছে, আপনার করে করে শিখতে হবে, বা আপনার একটা কাজ জানা নেই, সেখানে একরকম ইনকাম পাবেন। আপনার একটা কাজ জানা আছে, সেক্ষেত্রে আপনার ইনকামটা অন্যরকম থাকবে। তো আজকের ভিডিওতে কথা বলবো আপনার ইতালিতে কি কাজ আপনি বাংলাদেশ থেকে শিখে গেলে সেটা ইতালিতে কাজে লাগাতে পারবেন। এই বিষয় নিয়ে আমার কয়েকটা ভিডিও আছে, নতুন নতুন প্রশ্ন আসতেছে, যার কারণে আজকের ভিডিওটা করা। তো ইতালিতে আপনারা বেশ কিছু কাজ বাংলাদেশ থেকে করে যেতে পারবেন। সেখানে আপনাদের ভাষারও অনেকের দক্ষতা লাগবে না। অনেক কাজের ক্ষেত্রে আছে আপনার ভাষা জানা লাগে, ভাষা জানা লাগে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলোর ভাষাও জানার দরকার নেই। তো এই কাজগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি যারা ইতালি যাবেন সবার জন্য আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়া যাক। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট একটা অনুরোধ রইল, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন। প্রথমত যে বিষয়টা, ইতালিতে কি কাজ শিখে যাবেন বাংলাদেশ থেকে। আমরা কিন্তু এখন বর্তমানে ইতালির বিষয় নিয়ে বাংলাদেশেই অনেক সেন্টার দেখতেছি যেখানে আমাদেরকে কাজ শেখানো হয়। তার মধ্যে এক নাম্বার হলো শেফের কাজ শেখানো হয়, যে রেস্টুরেন্টের রান্না বান্না কাজ শেখানো হয়। আসলে এই শেফের কাজ করে আমরা অনেকে আছি, এক নাম্বার টাকা নষ্ট করতেছি, দুই নাম্বার আমরা কিন্তু সময় নষ্ট করতেছি। এমন কিছু কাজ আছে যেগুলো আপনি বাংলাদেশে শিখলে ইতালিতে কোনো কাজেই লাগবে না, ওটা শুধুই আমরা নামের শিখতেছি। যেমন ধরেন আপনি বাংলাদেশের শেফের কাজ শিখতেছেন, শেফের কাজ কি, যে আপনার হয়তোবা ভালো রান্না কিভাবে করবেন সেটা আপনারা তাদেরকে শিখাই দিবে। এখন আপনার কি মনে হয় ইতালিতে যেই খাবার রান্না হয় বাংলাদেশের রান্না কি সেম? ইতালিতে যে রেস্টুরেন্টে যেই খাবার রান্না হয় বাংলাদেশের রান্না কি সেম? আমি একটা উদাহরণ দিই সাধারণ। ইতালিতে আপনি যদি ইতালিয়ান রেস্টুরেন্টে কাজ করতে চান বা ভালো স্যালারিতে কাজ করতে চান, তাহলে আপনার অবশ্যই ইতালিয়ান বা চাইনিজ রেস্টুরেন্টে কাজ করতে হবে। আর বাঙালি রেস্টুরেন্টে কাজ করলে পুরি সিঙ্গারা বানাইতে পারলেই হবে আপনার জন্য। তো বিষয় হয়েছে ভালো একটা ইনকামের জন্য গেলে ভালো একটা রেস্টুরেন্ট। তো ভালো একটা রেস্টুরেন্টে গেলে চাইনিজ বা ইতালিয়ান, যেখানে আপনার স্যালারি 1500 ইউরো, 1600 ইউরো, 2000 ইউরো পর্যন্ত হবে কাজ জানলে। এখন 2000 ইউরো কারা পাবে? যারা ভালো কাজ জানে বা শেফের কাজ জানে। এখন বাংলাদেশ থেকে আপনি কাজ শিখে গেছেন গরুর গোস্ত রান্না, ইতালিতে রেস্টুরেন্টে গরুর গোস্ত রান্না আপনাকে শিখাবে না। বাংলাদেশ থেকে শিখে গেছেন আপনি মুরগির পাক বা অন্য কিছু, আপনি বিরিয়ানির রান্না শিখে গেছেন, আপনাকে ইতালিতে বিরিয়ানির পাক নেই। সো ইতালিতে আপনার শুয়োরের গোস্ত আছে। বিষয়টা কেন বলতেছি, অনেকে এই বিষয়টা বলবেন ভাই শেফ তো ইতালিতে অনেক মূল্য, এই কারণে বিষয়টা ভেঙে বললাম, যেহেতু বাংলাদেশে শেফের কোর্সগুলো করতেছে। তো এইগুলো করে সময় নষ্ট করেন না। হ্যাঁ, বাংলাদেশ থেকে যদি আপনারা শেফের কাজ শিখতে চান তাহলে পিৎজারিয়ার মানে পিৎজার যে কাজটা আছে এই কাজটা আপনারা শিখে যেতে পারেন। কারণ পিৎজার কাজটা শিখলে ইতালিতে আপনাদের অনেকটাই হয়তো বা সহজ হবে। তবু তাদের স্টাইলে পারবেন না, এই কাজটা শিখলে কিছুটা ধারণা আপনারা ইতালির দিকে শুরুতে হয়তো 1-2 মাস করলে আপনারা ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। কিন্তু এই যে শেফের যেই রান্না বান্না আপনাদেরকে খাবার রান্না করা শিখায়, এইগুলাতে আপনারা শিখা যায় ইতালিতে কিচ্ছু করতে পারবেন না। তো যদি রেস্টুরেন্টের কাজ শিখতে হয় তাহলে শুধুমাত্র একটা কাজে আছে, যেটা পিৎজার কাজ শিখে যেতে পারেন, তাহলে ইতালি থেকে ভালো একটা পর্যায়ে আপনারা কাজ করতে পারবেন। এখন 2 নাম্বার হলো আপনাদের আরেকটা কি কাজ শেখা যায়, যেটার ক্ষেত্রে আপনার ভাষা না জানলেও চলবে। আপনার শেফের কাজের ক্ষেত্রে হয়তো বা টুকটাক ভাষা জানলেই হবে, যেটা আপনার ইতালিতে গেলে 1-2 মাসেই নিজের ভিতরে একটা নিয়ে আসতে পারবেন। কারণ কথাবার্তা চলার ক্ষেত্রে আপনার ওটা এমনি মুখে মুখে চলে আসবে। এখন দ্বিতীয় কাজ হলো, যেটা আপনার ভাষা না জানলেও আপনি এই বাংলাদেশ থেকে কাজ শিখে গেলে আপনার মোটামুটি ইতালিতে 1 থেকে 1.5 লক্ষ টাকা শুরুর পর্যায়ে আপনি ইনকাম করতে পারবেন। সেটা কি? সেটা আমি অনেক ভিডিওতেই বলছি, যে আপনাদের সেলাইয়ের কাজ, যেটা গার্মেন্টসের কাজ বলে। আপনারা যদি এই যে বাংলাদেশের যে গার্মেন্টসের যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেই মেশিনের টুকটাক কাজ শেখেন বা মেশিনের চালানোর টুকটাক কাজ শেখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ইতালিতে গেলে সাথে সাথে আপনারা ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছেন। কারণ ইতালিতে আপনারা জানেন যে আর কোনো কাজ থাকুক আর না থাকুক, আপনার গার্মেন্টসের কাজ জানা লোক আপনার সব সময় কাজ থাকে তাদের। গার্মেন্টসে দেখবেন অনেকে কাজ করতে চায়, কাজ পায় না। এখন কাজ পায় না কারা? যারা কাজ জানে না। একটা গার্মেন্টসে সুতা কাটার কাজ কয়জন লাগে? আর এখন বর্তমানে আমরা বাংলাদেশ থেকে যারা যেতেছি 99% লোকে সুতা কাটার কাজ জানি, এছাড়া আর কোনো কাজ জানি না গার্মেন্টসের। তো আপনারা বাংলাদেশ থেকে গার্মেন্টসের কাজটা যদি শিখে যেতে পারেন, সিলির কাজটা যদি কমপক্ষে 3 মাস 4 মাস আপনারা ভালো একটা কোর্স করে যেতে পারেন, আপনারা ইতালিতে গিয়ে একেবারে প্রথম পর্যায়ে ভালো ইনকাম পাবেন। সেক্ষেত্রে আপনাদের ইতালিয়ান ভাষা না জানা থাকলেও হবে,
কারণ আমাদের বিশেষ করে নাপুলিতে, তারপর আরো কিছু কিছু শহর আছে যেসব জায়গায় আমাদের বাংলাদেশিদের প্রচুর গার্মেন্টস আছে, যেখানে আপনাদের ভাষা জানার দরকার নেই। আপনি ইতালিয়ান বা চাইনিজ যদি রেস্টুরেন্ট, চাইনিজ যদি গার্মেন্টসে কাজ করেন, সেখানেও আপনার ভাষা জানার দরকার নেই, আপনি সেখানেও এই সেলাইয়ের কাজ করতে পারবেন। কারণ সেলাইয়ের কাজ করতে আপনার ভাষার কি, সেখানে তারা একটা কাজ দিবে, আপনি ওইটাই করতে থাকবেন, এরকম। তো সেলাইয়ের কাজ এবং প্রথম যেটা বলছিলাম শেফের কাজের ক্ষেত্রে শুধুমাত্র পিৎজার কাজটা শিখে যেতে পারেন। এখন 3 নাম্বার আরেকটা বিষয় আছে যেটা আমরা অনেকে বাংলাদেশে ছোট করে দেখি, যে এই কাজটা আসলে শিখে গেলে কেমন ইনকাম হবে, মানুষ কি বলবে। তবে একটা কথা আমি ওই কাজে বলার আগে বলি, যে ইতালিতে কখনোই কোনো কাজকে তারা ছোট করে দেখে না। আপনার চাইতেও অনেক উপর লেভেলের ইতালিয়ান যারা দেখবেন বাড়ি গাড়ি সব আছে, তারা এমন একটা কাজ করতে আছে যেটা আমাদের কাছে দেখবেন ছোট মনে হয়, কারণ আমাদের মন মানসিকতা ছোট, আমরা সবসময় সব কাজকে ছোট মনে করি। এটা আমাদের বাংলা, আমি না, সবার ক্ষেত্রে বাঙালিদের একটা যেই কাজের কথা বলছিলাম সেটা হলো সেলুনের কাজ। আমরা বাংলাদেশে তাদেরকে কি বলি, নাপিত বলি। আর ইতালিতে যারা সেলুনের কাজ জেনে যাইতে পারে বা যারা সেলুনের কাজ জানে, আমি মনে করি তাদের মতো শান্তির কাজ আর কোনো কাজ নেই। আপনি গার্মেন্টসের কাজ করবেন, 24 ঘন্টা আপনার বসে থেকে কাজ করতে হবে, এখানে একটা ক্লান্তি আছে, আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি পিৎজার কাজ করবেন, এই যে পিৎজার কাজটা যে কি কষ্ট, এটা আমি করছি ইতালিতে গিয়ে। আমি 1 বছর পিৎজার কাজ করছি, আমি পিৎজার কাজ জানি, অনেকটাই জানি। আপনার সারাদিন দেখবেন আটা ময়দায় মুখ নাক অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা একটা আসলে কাজ। সেলুনের কাজটা কি জানেন, এসির ভিতরে বসে সারাদিন কাটা, এটা বাংলাদেশেও শান্তি। সেলুনের কাজটা যদি আপনারা শিখে যেতে পারেন, আমি সেলুনের কাজটা সাপোর্ট করি এই জন্য যে আপনাদের ইনকামটাও প্রচুর। এই যে দুই তিনটা সেক্টরের কথা বললাম, এর চাইতে 1000 গুণ ভালো। আমি যখন ইতালিতে আসি, কিছু কথা বলি, আসার আগে আমার একটা ভিডিও আছে দেখবেন, নতুন একটা লোকরে, তখন সে যে কাজ পায়নি, নাপুলি থেকে তার রোমে আইনে আমি কাজ দিয়ে আসছি। শুরুর পর্যায়ে সে গার্মেন্টসে কাজ করতো 700 ইউরো বেতনে, সেলুনে কাজে দিয়ে আসছি। আমি তাকে 1 মাস দেখছি, 1 মাসে প্রথম মাসেই তিনি 1600-1700 ইউরো ইনকাম করছে। তার পাশে যারা কাজ করে তারা আপনার মালিকের সাথে একটা কন্ট্রাক্টে কাজ করে, যে যত টাকা ইনকাম করে 50-50 মালিক আসে। 3000 ইউরো, 3500 ইউরো, 4000 ইউরো পর্যন্ত এই সেলুনের কাজে কোনো মাসে মানুষ ইনকাম করে। সব মাসে তো 4000 ইউরো হয় না। ইতালিতে নাতালের মাস যেগুলো হয়, মানে বাংলাদেশে আমরা যে উৎসব বলি, এসবের মাসে 3000, 3500, 4000 ইউরো পর্যন্ত ইনকাম করে। স্বাভাবিকভাবে যদি আমরা এভারেজ ধরি 3000 ইউরো, যারা দক্ষ কারিগর তাদের ইনকাম আছে, যারা মোটামুটি ভাষা জানে। তবে হ্যাঁ, সেলুনের কাজে একটা কথা আছে, আপনার কিছুটা ভাষা শেখা জানতে হবে। কারণ আপনি সেলুনে চুল কাটতে যাবেন, আপনার চুলকে কি বলে সেটা বুঝতে হবে, আপনার তারা যে ডিজাইনের কথা বলে কিছু কথা আপনার নিতে হবে। আর এটা আপনারা স্বাভাবিক, আপনি একদিন সময় নিলেও আপনি শিখে যেতে পারবেন। তো আমি আজকের ভিডিওতে প্রায় 4টা কথা বলছি কাজের। একটা হলো আপনার শেফের কাজের ক্ষেত্রে ওই সমস্ত কাজ করে লাভ নেই, শেফের ভিতরে শুধু একটা কাজ করলে আপনাদের কাজে লাগবে, সেটা হলো পিৎজারিয়ার কাজ, মানে পিৎজার কাজ। 2 নাম্বার গার্মেন্টসের কাজ, 3 নাম্বার সেলুনের কাজ। যে 3টা কাজ আশা করি আপনারা যদি শিখে যেতে পারেন, মোটামুটি শুরুর পর্যায়ে আপনারা ভালো একটা পর্যায়ে চলে যেতে পারবেন। যারা 1-2 বছর ইতালিতে আছে তাদের মতো আপনি চলে যেতে পারবেন। যে সেলুনের কাজটা আপনারা যদি কেউ শিখে যেতে পারেন, তাহলে ভাই আমি বলবো যে ইতালিতে গিয়ে আমার নামটা অন্তত, যদি আমার ভিডিও দেখে শিখে যান, তাহলে আমার নামটা আপনার নিতে হবে। যেন কাউসার ভাই বলছিল সেলুনের কাজটা শিখে আসলে কি হবে, ভাই আপনার করা লাগবে না, আপনি শিখে যান, তারপর আপনি ইতালিতে ওই পরিস্থিতিতে যান, দেখবেন কি হয়। আর তাছাড়া আপনার শেফের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন যেটা আছে 2000 ইউরো। আপনার ইসের কাজের ক্ষেত্রে সর্বোচ্চ বেতন ওই 1800, হয়তো বা 1600-1400 ইউরো গার্মেন্টসের কাজের ক্ষেত্রে, তাও 12 ঘন্টা 14 ঘন্টা কাজ। তো যাই হোক, এই কাজগুলো আপনারা বাংলাদেশ থেকে শিখে গেলে সেখানে কাজে লাগবে। তাছাড়া অন্য যে কাজগুলো আছে, যেমন কারেন্টের কাজ, আপনি ড্রাইভিং শিখে গেলেন, বা আরও অনেক ধরনের কাজ আছে, সেই সমস্ত কাজের আপনার লাইসেন্স লাগবে। তাছাড়া কোনোভাবে ইতালিতে করতে পারবে না, কারেন্টের কাজে লাইসেন্স ছাড়া আপনাকে কোনো কাজেই নিবে না। 2 নাম্বার আপনার ড্রাইভিং, ইতালিতে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা মানে একেবারে এক কথায় বলা যায় একটা সৌভাগ্যের মতো, এটা সবাই পায় না, এটা অনেক ট্রাই করে নিতে হয়। অনেকে 5 বছর হয়ে গেছে, তারপরে আস্তে আস্তে ট্রাই করতে করতে পাইছে, আবার অনেকে আছে 2 বছরে ট্রাই করে পেয়ে গেছে, এটা অনেকের ভাগ্য বলা যায়। তো যাই হোক, ভিডিওটি কথা বলতে বলতে অনেক বড় হয়ে গেছে। সবার কাছে অনুরোধ রইল, ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখা শুরু করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।